আজ আমি চলে এসেছি আলু লাগানোর জমিতে জল দিতে। শীতের সকালে হালকা বাতাসে মনটা তখন একেবারে নীরব, শুধু দূর থেকে পাখির ডাক ভেসে আসছে। জমিতে পা রেখে দেখি বোর্ডিংয়ে পানি সেচের মেশিন ফিট করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেশিন স্টার্ট হয়ে পড়লো আর ফিতে পাইপ দিয়ে গড়িয়ে গড়িয়ে জল বেরিয়ে আসতে লাগলো শুকনো জমির নালাগুলোতে। আমি কোদালটা হাতে নিয়ে জলের সঙ্গে হাঁটতে শুরু করে দিলাম তাড়াতাড়ি করে, কিন্তু মাঝপথে জঙ্গল পড়ে থাকায় জলের গতি থেমে যাচ্ছিল আস্তে আস্তে করে। আমি হাত দিয়ে জঙ্গলগুলো সাফ করে দিলাম তাড়াতাড়ি করে, আর ঠিক তখনই জল আবার আগের মতো দ্রুত গতিতে ছুটে চলো মাটির বুক ভিজে ধীরে ধীরে। ঠিক তখনই বাবা এসে কোদাল হাতে নিয়ে নালা কাটতে লাগলো তাড়াতাড়ি করে। নালার ভেতর দিয়ে জল ঢুকতে লাগলো আলুর গভীর সারিগুলোতে। একটার পর একটা নালা যেন জলের বাদলে ভরে উঠতেছে সুন্দরভাবে। আমি আর বাবা দুজন মিলে জল নিতে লাগলাম মনের আনন্দে, কারণ আমরা জানি এই সময় যদি জমিতে জল না দেওয়া হয় তাহলে আলুর অঙ্কুরগুলো গজাতে অনেক দেরি হয়ে যাবে। আমাদের এইদিকে আলু লাগানোর 8 থেকে 10 দিনের মধ্যে জল না দিলে আলু গজাতে অনেক সময় লাগে। চোখের সামনে দেখতে দেখতে একটা জমিতে জল দেওয়ার কাজ শেষ হয়ে গেল। এখনো বাকি আছে আর একটি জমি। মেশিন বন্ধ করে দূরের সেই জমির দিকে পাইপ বিছিয়ে নিলাম তাড়াতাড়ি করে। আবার মেশিন চালু করে জলের জন্য অপেক্ষা করতে লাগলাম জমির কোণে বসে। এই জমির এক কোণে আলুর পাশাপাশি লাগানো রয়েছে কিছু শাকসবজি, যা খেলে শরীরে অনেক পুষ্টি বাড়ে। তাই ওইখানেই আগে জল দিয়ে দিলাম একদম পুরা ভিজিয়ে। তারপর একে একে সবগুলো আলুর নালায় পৌঁছে দিলাম জল তাড়াতাড়ি করে। জল গড়িয়ে যেতে যেতেই আমি মনে মনে ভাবছিলাম আর দুটো দিন গেলেই মাটির বুক চিরে বেরিয়ে আসবে আলুর সবুজ অঙ্কুরগুলো তাড়াতাড়ি করে। এটাই তো কৃষকের সুখ, মাটির সাথে লড়াই করে আশা বাঁচিয়ে রাখার মতো গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাড়াতাড়ি করে।